এমন চিত্র পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেঝে থেকে শুরু করে চলাচলের পথে এভাবেই রোগীদের বিছানা পেতে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলা সদরের হাসপাতালের পাশাপাশি ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ বেডের ডায়রিয়া ওয়ার্ডে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ২০ জনের অধিক রোগী। এতে বেগ পেতে হচ্ছে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের। একেবারে অনেক নরমেই ভরছিলাম, ডায়রিয়া বেমালা খেলান্তা ছিলাম, সিলেন্ডার করছে, এখন খুব সুস্থর দিকে আইছি। প্রথম বাইরে গেছি ২৭ বার, বমি আর বাইরে যাওয়া। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ২৫০ শয্যার হাসপাতাল হলেও প্রতিদিন গড়ে ৫৫০ থেকে ৬০০ রোগীর চিকিৎসা নিতে হচ্ছে। এ কারণে মানসম্পন্ন চিকিৎসা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা চেষ্টা করি ডায়রিয়া রোগীর শুরুতে যে কলেরা স্যালাইন বা অন্যান্য যে চিকিৎসা, যে অ্যান্টিবায়োটিক বা খাবার স্যালাইন, আমরা সবকিছুই আসলে হসপিটাল থেকে সরবরাহ করি, যাতে আসলে রোগীদের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। বিগত বছরগুলোতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কলেরার আইভি স্যালাইন এর সংকট দেখা দিয়েছিল হাসপাতালগুলোতে। বিষয়টি মাথায় রেখে এখনই কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জেলাবাসীর। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।